প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ আমরা বানাবো সুস্বাদু গরুর মাংসের রেজালা। খুব সহজ একটা রেসিপি, কিন্তু স্বাদ হবে একদম রেস্টুরেন্টের মতো। চলুন তাহলে শুরু করা যাক। এইখানে আমি প্যানে 1/2 কাপ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তেল হালকা গরম হয়ে আসলে 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচি বেশ কিছুক্ষণ ধরে ভেজে নিতে হবে, তবে এটাকে ব্রাউন করে ভাজা যাবে না। এখন আমি এখানে 4-5টা এলাচ, 4-5টা লং, 2 টুকরো দারচিনি, একটা তেজপাতা দিয়ে ভালো করে ভেজে নিব। এরপর আমি এখানে 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা দিয়ে ভালো করে ভেজে নিব। এখানে অবশ্যই আদা রসুন দিয়ে ভালো করে ভেজে নিতে হবে, যাতে করে আদা রসুনের গন্ধটা না থাকে। এরপর আমি এখানে 1 টেবিল চামচ মরিচের গুঁড়া এবং 1 চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। সাথে পানিও দিয়ে দিলাম, যাতে করে মশলা পুড়ে না যায়। মশলা পুড়ে গেলে রান্নার স্বাদ একদম নষ্ট হয়ে যায়। তাই অবশ্যই এখানে সামান্য পানি দিয়ে মশলাগুলো ভালোভাবে কষাতে হবে। মশলা ভালোভাবে কষিয়ে আমি এখানে 1 কেজি পরিমাণ গরুর মাংস দিয়ে দিয়েছি। টক দই দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ। এখন সব মশলা একত্রে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই রেসিপিতে গরুর মাংস দিয়ে রান্না করতে না চাইলেও খাসির মাংস দিয়েও রান্না করা যাবে। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে 10 মিনিট মিডিয়াম আঁচে রান্না করব। 10 মিনিট যখন মাংসগুলো সিদ্ধ হতে শুরু করবে, তখন আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিব। এরপর 2 টেবিল চামচ বাদাম বাটা, 2 টেবিল চামচ কিশমিশ, 1 টেবিল চামচ টমেটো সস এবং 1 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে নেড়ে দিব। এরপর আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 30 থেকে 40 মিনিট পর্যন্ত লো ফ্লেমে রান্না করব। এর মাঝখানে প্রায় 2 থেকে 3 বার আমি ঢাকনা তুলে মাংসগুলোকে নেড়ে ছেড়ে দিয়েছি, যাতে মশলা তলানিতে লেগে না যায়। এরপর আমি এখানে 4-5টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এবং 1/2 কাপ তরল দুধ দিয়ে দিচ্ছি। কেওড়া জল দিয়ে দিয়েছি 1 চা চামচ এবং ঘি দিয়ে দিচ্ছি 1 চা চামচ। এরপর আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট লো ফ্লেমে রান্না করব। ব্যাস তৈরি হয়ে গেল আজকে আমাদের গরুর মাংসের রেজালা। এই যে দেখছেন তো কতটা লোভনীয় হয়েছে। আপনারা অবশ্যই এই রেসিপিতে বাসায় ট্রাই করে দেখবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।